একটি বাগী, খারেজি, রাফেজি, বাতেনি, ইসলামের শত্রু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনদের শত্রু এই হুসি গোত্র। আর ইসনা আশারি এই 12 ইমামের ভ্রান্ত আকীদায় বিশ্বাসী এরা, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে লানত শুধু না, সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে আর লানত করে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাদের ভাষা তো আরো নোংরা ভাষা, তাদের এই খবিজদের ভাষা। কোরআন সম্পর্কে, কোরআনে তাদের বিশ্বাস নেই, কোরআনেও নাকি খেয়ানত হয়েছে, ভেজাল আছে, ঘাটতি করা হয়েছে। রসুলের কোন হাদিসে তো বিশ্বাস মোটেই নেই। আপনার এই বুখারী বিশ্বাস করে না, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি কিছুতেই তারা বিশ্বাস করে না। ইয়ামানের এই কয়েক বছরের অবস্থা, বড় বড় ইসলামিক মাদ্রাসা ছিল, সহিহ আকীদার মাদ্রাসা, সবগুলিকে ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে। মসজিদকে ধ্বংস করেছে আহলে সুন্নাতের, এবং তারা বড় বড় ওলামাদেরকে হত্যা করেছে সেখানে। তারপরে সেখানে যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করলো। আর যা করছে তারা, তা তো প্রচার মাধ্যমে আপনারা যথেষ্ট জানছেন। এই অবস্থায় এমনকি সৌদি আরবকেও তারা হুমকি দেওয়া শুরু করলো এবং হুমকি হয়ে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের শাসকদেরকে তৌফিক দান করেছেন এদের ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা গ্রহণ করার, এবং গত 2 দিন থেকে আলহামদুলিল্লাহ কামিয়াব তাদের বিরুদ্ধে অ্যাকশন চলছে, যার নাম দেওয়া হয়েছে আসিফাতুল হাজন, দৃঢ় সংকল্প, ঝড়ো হাওয়া। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কামিয়াব করেন, এবং মুসলিমদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত শত্রু রয়েছে সমস্ত শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করেন। আর তাদের অসৎ যে উদ্দেশ্য রয়েছে, আর তারা বড় বড় স্বপ্ন দেখে বসে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিশ্চিহ্ন করে তারা এই রাফেজি বাতেনি শক্তি কায়েম করবে। আল্লাহ রাব্বুল কখনো যেন কিয়ামত পর্যন্ত তাদের কামিয়াব না করেন, বরং তাদের চক্রান্তে তাদেরকে আল্লাহ রাব্বুল ধ্বংস করেন, তাদের কুপি আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে দেন। এই দোয়া করার সাথে সাথে আমরা অন্তর থেকে আবার দোয়া করি, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন সুন্নাহর অনুসারী, যারা সামান্য ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ আমাদের থাকতে পারে, কিছু মাসলা মাসাইল ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমাদের আকীদায় ইখতিলাফ নেই, মৌলিক বিষয়গুলিতে ইখতিলাফ নেই। আল্লাহ রাব্বুল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঐক্য পয়দা করার জন্য তৌফিক দান করেন, একতাবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। সব সময় সতর্ক সাবধান থাকবেন, আর প্রচার মাধ্যমে যা বলা হচ্ছে সব কথা মগজে ঢুকিয়ে নেবেন না, বরং হককে, সত্যকে, হকের উৎস থেকে যেখানে সত্য জানা যায় সেখান থেকে জানার চেষ্টা করবেন।